গত সপ্তাহে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান AI-171। 242 জন যাত্রীর মধ্যে প্রাণ হারিয়েছেন 241 জন। মর্মান্তিক এই দুর্ঘটনা তদন্তে নেমেছে ভারতের পাশাপাশি আন্তর্জাতিক একাধিক সংস্থা। আর সেই তদন্তে এখন গুরুত্ব পেয়েছে একটি গুরুতর প্রশ্ন: এই দুর্ঘটনার পেছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর নেতৃত্বে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত। সহযোগিতায় রয়েছে গুজরাট পুলিশ, এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং GDCA। এর পাশাপাশি বিমানের নির্মাতা বোয়িং কোম্পানির দেশ আমেরিকার জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড NTSB একটি স্বাধীন তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, আহমেদাবাদ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থার কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যারা বিমানটিকে ওড়ার ছাড়পত্র দিয়েছিলেন। তাদের ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী আধিকারিকদের একাংশ মনে করছেন দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি ছাড়াও স্যাবোটেজের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ বিমানটিকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার কোনো চক্রান্ত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার দিন 12 জুন বোয়িং 787 ড্রিমলাইনারটি ওড়ার কিছু সময় পরেই ভেঙে পড়ে। এই প্রথমবার কোনো বোয়িং 787 ড্রিমলাইনার বিমান দুর্ঘটনায় পড়ল। পাইলট মেডে কল করে পাঠিয়েছিলেন বলেই জানা গেছে। তার কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার। এই দুই ডিভাইসে ধরা রয়েছে বিমানের শেষ মুহূর্তের গতি, উচ্চতা, ইঞ্জিন ও যন্ত্রাংশের অবস্থা, পাইলটদের কথোপকথন, বিপদ সংকেত সবকিছুই। সেগুলি বিশ্লেষণ করে বোঝার চেষ্টা চলছে হঠাৎ কি করে এমন ঘটনা ঘটল যা এত বড় মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দিল। তদন্তে সহযোগিতা করতে ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছেছেন বোয়িং আমেরিকার FAA, NTSB এবং ব্রিটেনের অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। বোয়িংয়ের নির্মিত বিমান বিধ্বস্ত হওয়ায় আন্তর্জাতিকভাবে এই তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারও সরব। অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহেল জানিয়েছেন, কেন্দ্রের নিয়োগ করা তদন্ত প্যানেল আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। তদন্তকারী আধিকারিকদের একাংশ মনে করছেন দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি ষড়যন্ত্রের সম্ভাবনাকেও সমান গুরুত্ব দিয়ে দেখছেন তারা। তাই গোটা প্রক্রিয়াটি আপাতত বহু স্তরে ভাগ করে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে ভারতের আকাশপথে যাত্রী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠছে তার নিরসনে খুব দ্রুত এবং স্বচ্ছ একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট সামনে আসবে বলেই আশা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।